আসছিস তাহলে? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ ভাই কোন। এত দেরি হয় কেন? আমি তোর জন্য একটা ভালো একটা পার্টি ব্যবস্থা করে রাখছি, আর তোর কোনো খবরই নেই। আসলে হয়েছে কি ভাইজান, সেদিন রাতের বেলা সারা রাত ভরে কাপড় চুরি করেছি, তাই আর দিনের বেলা বাড়াতে পারি নাই। তবে তার পরের দিন রাতে আমি আবার চুরি করেছি, করার পরে এই যে 2 দিনের কাপড় একসাথে রাখছিলাম। আসলে রাত জাগলি বোঝেনি তো, ঘুম চাপে সেই সারাদিন ঘুম পাড়িছিলাম, তাই আপনি কার দিতে পারি নাই। ধরেন 2 দিন কাঠটা একসাথে আনিছি, কারণ আপনি এটি নিয়ে যান আর আমাকে টাকাগুলি দিয়ে যান। কয়টা আছে? আছে মনে হয় 7-8টার মতো। 7-8টা? যাই হোক। আচ্ছা শোন, তুই কিন্তু কালকেও কাপড় দিবি, বুঝছিস? আচ্ছা সমস্যা নেই, আজকে দিনে ঘুম পাড়িছি, রাত ভরে এখন চুরি করবো। আর একটু সাবধানে করিস, বুঝছিস? কারণ ব্যবসাটা কিন্তু সেই জমজমাট হচ্ছে। এতে তুইও মনে কর যে ভালো টাকা ইনকাম করতে পারতেছিস, আমিও ভালো টাকা ইনকাম করতে পারতেছি। আসলে ভাইজান, আমি এই কামটা না শুধু টাকার জন্যই করিনি। এই কামটা করলে আমার এই মনের ভিতরে আমি আলাদা একটা শান্তি পাই। এই শান্তির জন্যই আমি এই কামটা করি। টাকা পয়সা বড় বিষয় না, টাকা আজ আছে কাল নেই। যাই হোক, এত কথা আর করতে চাচ্ছি না, কেউ আবার দেখে ফেলালে সমস্যা। হ্যাঁ ঠিক আছে, যা তাইলে। আচ্ছা, কালকে আবার এই সময় আসি, কাপড় দিয়ে যাবো না আমি। আচ্ছা ঠিক আছে। সোহেল, সোহেল কবে মারা গেল? আমি তো কিছুই জানিনি। কি রে, তোর এত অহংকার, এত গৌরব কোনে গেল? তুই যে মরে গেছিস এই খবর তো আমি পাইনি। এই খবর যদি আমি আগে থেকে পাইতাম, এই কাফনের কাপড় নিয়ে তোকে আমি কব্বরের ভিতরে আসতে দিতাম। হারামির বাচ্চা, তোর জন্যে আমার বাপ মরে গেছে, তুই আমার ইজ্জত হরণ করেছিস, তারপরেও আমি আমার বাপেক বাঁচাতে পারিনি। আমার বাপেক আমি কাফনের কাপড় ছাড়া দাফন করেছি, আর তুই তুই কাফনের কাপড় নিয়ে এই কব্বরে আরামে শুয়ে থাকবো, তা আমি কোনোদিনও হতে দেব না। তোর উপর তো আমার অনেক রাগ, কিন্তু আমি আমি তোর উপর রাগ কাটাতে পারিনি। আমি তোর উপর প্রতিশোধ নিতে চাইছিলাম, কিন্তু আমি আমি দুনিয়ার বুকে তোর উপরে কোনো প্রতিশোধ নিতে পারিনি, কিন্তু আমি এখন প্রতিশোধ নেব। এই এই, তোর না মেলার টাকার গৌরব ছিলি, অহংকার করতে টাকা নিয়ে, কোনে গেল তোর সেই অহংকার? তোর অনেক টাকা পয়সা আছে তাই না? আমার কাছেও এখন মেলা টাকা পয়সা আছে। তোর কি লাগবে সে টাকা পয়সা? ক, কত কত টাকা পয়সা লাগবে, আমি তোকে টাকা দেব, তার বিনিময়ে তুই আমার বাপেক ফেরত দে। আমি জানি তুই কোনোদিনও পারবো না, কারণ আমার বাপও দুনিয়ার বুকে নেই, তুইও নেই। আমার বাপেক কিটা ফেরত দিবি? তবে শোন, আমি আমার বাপ মরে যাওয়ার পরেতে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার এই এলাকায় কেউ কাফনের কাপড় নিয়ে কব্বরে যেতে পারবি না, কিন্তু তুই আমার আড়ালে এই কবরে কাফনের কাপড় নিয়ে আইছিস। আমি আমি তোর প্রতিশোধ নেবই, তবে
আমি তোর কাফনের কাপড় চুরি করব না। আমি তো সবার কাফনের কাপড় চুরি করি, কিন্তু আমি তো শিয়াল শকুন দিয়ে খাওয়াবো। সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রতিশোধ। আমি তোর লাশ কবরের থেকে তুলে মাঠে ফেলে আসবো, যেন শিয়াল শকুন এসি তোকে ছিঁড়ে ছিঁড়ে খায়। তখন আমার এই জানটা শান্তি পাবি, আমার বাপের আত্মাও শান্তি পাবি। আমি তোকে কবরে শুয়ে থাকতে দেব না, দেব না। কিরে, মানে সাদা ওটা কি পরে রয়েছে? তাই তো দেখি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ তো দেখতেছে লাশ পড়ে রয়েছে। ওরে আল্লাহ, এ কার লাশ? মাঠের মধ্যে কার লাশ পড়ে রয়েছে? তারপরেও কাপড়ের কাপড় দিয়ে জড়ানি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কার লাশ ওটা? হ্যাঁ, আল্লাহ, আল্লাহ তুমি সহায় হও। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সোহেল, এটা তো সোহেলের লাশ। সোহেলের লাশ মাঠের মধ্যে মানে? না, আমার ওর বাড়িতে খবর দিতে হবে। আসেন, এই দেখুন। সোহেল, সোহেল, হায় আল্লাহ, এরকম একটা কাজ কে করলো? হায় আল্লাহ, আজ কয়দিন ধরে শুনতেছি মানুষের মুখে মুখে আনাগোনা হচ্ছে, বিভিন্ন কবর থেকে নাকি কাপড়ের কাপড় চুরি হচ্ছে, কিন্তু আমার ছেলের লাশটা কে এরকম তুলে নিয়ে এই মাঠের ভিতর ফেলে রাখছে? এত বড় জঘন্যতম কাজটা কে করলো? হে আল্লাহ, আমার ছেলের অপরাধটা কি ছিল আল্লাহ? এরকম জঘন্য কাজটা কে করলো? আচ্ছা শোনেন, আপনি চিন্তা করেন না, আমি মাদ্রাসার হুজুরের কাছে যাচ্ছি লাশটা নতুন করে দাফনের ব্যবস্থা করার জন্য। আচ্ছা ঠিক আছে। আসি না কে? সে কখন তো দাঁড়া রইছি। আইসিস? হ ভাইজান, সে কখন তো আমি আসি দাঁড়া রইছি। বুঝিস নে, এসব জিনিস নিতে গেলে একটু মনে কর যে সাবধানে দেখে শুনে আসা লাগে। শোনেন, গতকালকে যে মাল দিছি তার চাইতে 4-5টা মাল বেশি আছে। ভাইজান আরেকটা কথা কব। কি কথা? টাকা কিন্তু আপনি একবার সীমিত পরিমাণ দিচ্ছেন। এত কম টাকায় কিন্তু কাপড় আমি দেবো না নে, কারণ চুরি করি কিন্তু একবারে জানে রিক্স রাখি। কেউ যদি দেখি ফেলায় তাহলে কি একটা অবস্থা হবি? অবৈধ জিনিস আমার হাতে দিচ্ছেও, যদি আমি যখন ধরা খাবো না সেই সময় কি হবে না আমার কথা বুঝতে পারিসাও। যা দিচ্ছি সেটাতে সন্তুষ্ট থাকো। দাও, ব্যাগ দাও। না ভাইজান, আজকে আপনি আমার ক লাগবে যে টাকা বেশি দিবেন, তাছাড়া আমি কাপড় দিতে পারবো না নে। আর আপনি কি জানেন আজকে যেসব কাপড় আনিছি এসব তো পুরান কবরের কাপড়লা, মনে কয়েক মাস করে করে হয়েছে মাটির দেশে, সেই সব কবরের আমি কাফনের কাপড় চুরি করছি। হ্যাঁ, তার মানে নতুন কবরের হচ্ছে তুমি কাপড়ের কাপড় নিয়ে আইসাও, এখনকার মাল সব ডুপ্লিকেট। তুমি জানো আগেকার কাপড়ে ভালো ছিল, এখন সব কাপড়তে 2 নম্বর বাড়াইছে। মোরা মানুষের কাপড়ের কাপড়লেও 2 নম্বরে করে, চিন্তা করেছাও? ভাইজান বেশি কথা কইেন না, এই যে কাপড়ের ব্যাগ আমি দিচ্ছি, টাকা পয়সা একটু বেশি দিয়ে।
সি 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 আকি, তুই এই কাফনের কাপড় চুরি করার মতো জঘন্যতম কাজ করতে পারলো? সে আমার ভাবতেও না খুব লজ্জা লাগতেছে যে তোর মতো একটা মেয়েকে আমি এত ভালোবাসছি। আরে তুই যখন এই কাফনের কাপড় চুরি করিস তখন আমি দেখতে পাইছি, কিন্তু আমি তোকে হাতে নাতে ধরিনি যে আমি দেখব যে তুই এই কাফনের কাপড় নিয়ে করিসটা কি, কই যাস। কিন্তু এমন কিছু যে দেখতে পাবো আমি ভাবতেও পারিনি। তুই কবর থেকে কাফনের কাপড় চুরি করে ব্যবসা করতেছিস। সি আখি সি, এই তোকে আমি এত ভালোবাসছি, আমার একটা মেয়ে সন্তান নাই, আমি মেয়ের মতো করে তোকে ভালোবাসছি। তোকে কখন কি লাগবি আমি সব সময় তোকে দিছি। আমি তোকে সব সময় জিজ্ঞেস করিনি আখি তোর কি প্রয়োজন, আখি তোর বাবা কেমন আছে, তোর বাবা খাইছে কিনা, তোকে প্রশ্ন করিনি। আরে তোর টাকা পয়সা লাগবে তুই আমার কাছে বলতো, আমি তোকে টাকা পয়সা দিতাম। কিন্তু তুই এরকম কাফনের কাপড় চুরি করার মতো জঘন্যতম কাজ করলি। সি 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 আখি, আমার না ঘেন্না হচ্ছে তোকে দেখে, আমার না লজ্জা হচ্ছে নিজের প্রতি যে এক সময় তোকে আমি মেয়ের মতো করে ভালোবাসছি। খালাম্মা, মেলাক্ষণ ধরে মেলা কথা শোনালেন। হ্যাঁ, আমি স্বীকার করতেছি যে আমি একটা জঘন্য কাজ করেছি, কবর থেকে কাপড়ের কাপড় চুরি করেছি। কিন্তু কেন করি জানেন? শুনতে চান সেই কাহিনী? কেন রে আখি, তুই কোন দুঃখে পড়ে কবর থেকে কাফনের কাপড় চুরি করবো? আমার তো জানা মতে তোর তো এত দুঃখ নাই, তোর তো মানে দুইটা পেট, এই দুইটা পেট চালানোর জন্য কি এরকম জঘন্যতম কাজ করা খুব প্রয়োজন? তাহলে শোনেন, আখি, এই তোর এই সুন্দর হাতে কাজ করিস আমার না ভালো লাগে না, আমার না অনেক মায়া লাগে। আচ্ছা, তোর কি ইচ্ছা করে না যে ভালো মতো আমরা যেরকম জীবন যাপন করি এরকম করে জীবন যাপন করতে, অনেক টাকার মালিক হইতে, ভালো ভালো ড্রেস পরতে? তুই চাইলে কিন্তু সবই সম্ভব। কি করছেন ভাইজান? আমি এগুলি চাইলাম আর রাতারাতি আমি এগুলি পেয়ে গেলাম, তা কি করি হয়? আপনি তো ভালো করেই জানেন আমার বাপ একবারে গরিব মানুষ। আমরা যদি বড় লোক হতাম তাহলে কি আপনার বাড়ি এসে কাম করে খেতাম কন? তুই চাইলে সব কিছু সম্ভব। তুই যদি চাস তাহলে অল্প দিনের মধ্যে তুই অনেক টাকার মালিক হয়ে পারতি। ছাড়েন তুই যা চাস আমি তোকে তাই দেবো, শুধু আমাকে একটু খুশি করে দে। ভাইজান, আমি আপনার বাড়ি কাম করি খাই জন্য কি আপনার মুখে যা আসবে আপনি আমাকে তাই করবেন? খবরদার করছি, আর 10টা মেয়েকে আপনি যে এরকম ভাবেন আমাকে ওই রকম ভাববেন না, কারণ আমি ওই রকম মেয়ে না। আরে 8-10টা মেয়েকে আমি যেভাবে ভাবি তোকে আমি সেভাবে ভাবলে এত সুন্দর করে বলতাম। যদি অন্য মেয়ে হইতো তাহলে কি করতাম, জোর করে একটা কিছু করতাম। কিন্তু তোকে না আমার অনেক ভালো লাগে, এই জন্যই তো জোর করে তোকে কিছু করি না। তুই যেদিন আপোষে আমাকে ভালোবাসবি আমি সেদিনই তোর ভালোবাসা নেব। ছাড়েন ছাড়েন করছি। দেখেন ভাইজান, আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি, আর আপনি আপনার মনে যে এত নোংরা আমি আগে জানতাম না। আমি প্রয়োজন পড়লে আপনার বাড়ি চাকরি করবো না, তাও আমি জীবনে আপনার প্রস্তাবে রাজি হব না। ইরে চাকরি করবো না কেন? শোন, ভালো কথা করছিস, চাকরি করার দরকার নাই। তুই যদি চাস দরকার হলে আমি তোকে বিয়েই করে নিব, তাহলে তোর এই বাড়িতে তো কাজ করতে হবে না, এই বাড়িতে মালিক হয়ে যাবি। আপনি আমাকে যতই লোভ দেখান আমি কোনোদিনও আপনার এই লোভে বলবো না। আর আপনাকে একটা কথা আমি কয়ে দিচ্ছি, আপনি যদি বারবার আমাকে আবার করে বিরক্ত করতে থাকেন আমি কিন্তু খালাম্মাকে সব কয়ে দেবো। দেখ, এর মধ্যে আবার মা ডাকিস কেন? মা শুনলে বিষয়টা অনেক কষ্ট পাবে। এই কথাটা আমার আর তোর মধ্যেই থাক। খালাম্মা, আরে খালাম্মা, মাকে ডাকতে হবে না, আমি যাচ্ছি। খালাম্মাটা এত ভালো, আর তার ঘরে যে এরকম একটা কুলাঙ্গার জন্ম নিবি সেটা কিটা জানতো। আমাকে যদি বেশি জ্বালায় আমি খালাম্মাকে সব করে দেবো, প্রয়োজন আমি এবার কামই করবো না, তাও আমি আমার ইজ্জত কোনোদিনও নষ্ট হতে দেবো না। খালাম্মা, খালাম্মা, কি খালাম্মা এদিকে আসেন তো। কি হয়েছে রে?
আপনি যে কাজগুলা দিছিলেন আমি সবগুলাই করছি। এখন আমি তাহলে বাড়ি যাই। বাড়ির যাব করছে কি, সকালে যে রান্নাবান্নাগুলি করেছিল, একটু মাছ ভুনা রয়েছে, কবুতরের তরকারি ফ্রিজে রয়েছে, কি খাবি নি ওই থাকো, শরীর ওই বাসি তরকারি মরকারি খাতে চায় না। তুই ওইগুলি ফ্রিজতেন বাই করে লিয়ে যা। তোর আব্বারও তো বলে অসুখ, তোর আব্বাকে লিয়ে যায় দেগা, তোর আব্বা খাবি নি। আচ্ছা খালাম্মা, তাহলে আমি ওইগুলা নিয়ে বাড়ি যাই। আর একটা কথা, তোর আব্বার যে এত অসুখ, তোর আব্বাকে ডাক্তার দেখাইছিস? না খালাম্মা, ডাক্তারকে আবার করে দেখাবো? ডাক্তার দেখাতে তো মেলা টাকা পয়সা লাগে। অত টাকা পয়সা আমি কোনে পাবো? আব্বা তো আর কাজ কাম করতে পারে না। কি করলু তুই? এত টাকা পয়সা কোনে পাবো? কত লাখ টাকা লাগে একটা মানুষের ডাক্তার দেখাতে। তুই একবার আমাকে কতি পারিস নি যে খালাম্মা আব্বার ডাক্তার দেখাবো কি আব্বার ওষুধ কিনবো, কয়টা টাকা দেন? আখি, তুই কি আমারে পর মনে করিস? তোরা যদি বাইসে না থাকিস, আমরা কি করে বাইসে থাকবো? তোরের জন্যেই তো আমরা এরকম মধ্যবিত্ত মানুষগুলি একটু সুখে শান্তিতে থাকতে পারি। তোরা আমারে কত সাহায্য করিস। এদের শোন, তুই কালকে আয়, আসলে পরে তোকে আমি কয়েক হাজার টাকা দেবো না, তোর আব্বাকে নিয়ে যায় ভালো করে সদরে ডাক্তার দেখাস। খালাম্মা, কি করছেন আপনি? আপনি তো এমনিতেই 5 মাসের বেতন অগ্রিম দিয়ে থইছেন, আবার আমি আপনার তো টাকা নেবো? 5 মাস পরে তো সেই টাকা আপনি আবার কাটা শুরু করবেন না। খালাম্মা, এখন আব্বা মোটামুটি ভালো আছে, যদি শরীর একটু বেশি খারাপ হয় তখন নয় আপনার তো আমি টাকাগুলি নেবো না। চুপ কর, তোকে একবারও কইছি যে 5 মাস পরের দিন আমি টাকা কাটা শুরু করে দেবো? তোকে সেই কথা কয়ে আমি টাকা দিছিলাম? তাহলে টাকা কাটবো কি টাকা থুই দেবো সেটা তো আমি বুঝবো। তো কইছি তুই টাকাটা লিস, ঠিক আছে? জানেন খালাম্মা, মেলা মানুষের মুখে শুনেছি যে বড় লোকরা নাকি খারাপ হয়, তবে আমার নিজের চোখে আমি যা দেখতেছি আমি বিশ্বাস করব না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সব বড় লোকেরাও একরকম হয় না। আপনি কত ভালো মানুষ খালাম্মা, আপনার এই আদর ভালোবাসা পায় না আমার আমার মার কথা মনে হয়। আপনার মতো করি আমার মা আমাকে ভালোবাসতো। আপনার মাঝে মনে হয় আমি আমার মাকে খুঁজে পাই। তুই ভালো থাকিস, তোকে আমি খুব ভালোবাসি। তোর বাবার কোনো অযত্ন হতে দিস নি, আর নিজেরও অযত্ন করিস নি, ঠিক আছে? করছে কি, ঘরে কি চাইল আছে? খালাম্মা, চাল মনে হয় যতটুকু আছে এখন যা বাড়ির যায় রাঁধলেই পুড়ে যাবিনি, সমস্যা নেই। আমার কাছে 200 টাকা আছে, কালকে আমি 200 টাকার চাল কিনে নেবো না। ও, 200 টাকা চাল কিনে নিয়ে তারপরে আমার বাড়িতে একবার হাইটে আসবো, একবার হাইটে যাব। দাঁড়া, ওরই তো করাচ্ছি, চল করে চাল নেবো তারপর যাবো। খালাম্মা, আব্বা। মারে তুই আইসু? হ আব্বা। আব্বা জানো, আমি যে বাড়িতে কাম করিনি ওই খালাম্মা না আজকে তোমার জন্য মেলাটা দেছে। পাঙাশ মাছ ভুনা দেছে, তারপরে ইলিশ মাছ রাধা দেছে, আবার কবুতারি গোস্ত রাধাও দেছে। আজকে তুমি পেট ভরি ভাত খাবে আব্বা। তাই? মারে তুই আমার জন্য এত তালি আইসু, আমি কি খাবির পারবো না মা? আমার তো শরীরের মধ্যে ভালো লাগতেছে না, আমি তো উঠে বসপিড়ি পারতেছি না। আব্বা, তুমি একদম চিন্তা করে না, তোমার রুটি বসা লাগবে না, তুমি শুই থাও। আমি খাবারগুলি নিয়ে আসি, তোমাকে আমি খাওয়া দিই। সারাদিন তুমি কিছু খাওনি আব্বা, আমারও আস্তে আস্তে কত রাইত হয়ে গেল, আমি তোমাকে খাওয়া দেই। মারে তুই থাম, আমি কিছুই খাবো না। শোন, আমি তোর বাপ, আমি তোর জন্য কিছুই করে পারলাম না রে মা, তুই আমার ক্ষমা করে দিস। আমার দায়িত্ব ছিল তোকে একটা ভালো ছাওয়ালের হাতে তুলে দেওয়া, কিন্তু সে ভাগ্য আমার হলো না। আমি হয়তো কখন মরে যাব, আমার শরীরের পরিস্থিতি তো ভালো না রে মা। আব্বা, তুমি চুপ করো তো, তুমি এসব কথা করছো ওকে। আজ যদি আমি তোমার সাওয়াল হইতাম
তাইলে কি আমি তোমার দায়িত্ব নিতাম না? শোনো, আমি তোমার মেয়ে, বড় মেয়ে, আর তোমার তো আমি ছাড়া কেউ নেই, আর আমারও তুমি ছাড়া কেউ নেই। তাহলে তোমাকে কেটা দেখবি কও? শোনো, তুমি একদম চিন্তা করে না। আর তোমার শরীর খারাপ বেশি হয়েছে আমি বুঝতে পারিছি। আব্বা জানো, আমি যে বাড়িতে কাম করি ওই খালাম্মা আমাকে কইছে তোর বাপের চিকিৎসার জন্য যদি টাকা পয়সা লাগে আমাকে কইস, আমি টাকা দেব। আমি আমি প্রয়োজন পড়লে ওই খালাম্মাতে টাকা আনি তোমাকে চিকিৎসা করাবো। তাও তুমি এসব কথা কয়ে না আব্বা। মারে, হ্যাঁ তুই টাকা নিয়ে আসবো, অত টাকা তুই অত টাকা কিভাবে শোধ দিব? দরকার নাই, ও টাকার দরকার নাই। আমি আমি তো মরেই যাব, তুই আমাকে ক্ষমা করে দিস আমারে। না না আব্বা, আমি বুঝতে পারতেছি তোমার শরীরটা বেশি খারাপ লাগতেছে। তুমি দাও আব্বা, আমি এখনই খালাম্মার কাছে যাব। খালাম্মাতে টাকা আনি আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তুমি চিন্তা করে না আব্বা, তুমি একটু শুয়ে থাকো। আমার পাগলি মেয়ে আবার টাকার জন্যে আবার বের এলো। ও তো আমার ছেলের মতোই, আমার মেয়ে না, ও আমার ছেলেই। নইলে আমার জন্য ও এত কষ্ট করে, মানুষের বাড়ি কাম করে। আল্লাহ, তুমি আমার মেয়ের সহায় হও, আমি আমার মেয়েটাকে। সোহেল, সোহেল, হ্যাঁ মা, আসছি। এদিকে আয়। মা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি তোর খালার বাড়ি যাচ্ছি। তোর খালার মেয়েটা নাকি খুব অসুস্থ। তুই জানিস না, তোর খালার ওই মেজো মেয়ে সারাক্ষণ অসুস্থ হয়ে থাকে, আর এর মাঝে আবার গম উঠেছে। গমের খন্দ নিতে যায় তোর খালার যাচ্ছে তাই অবস্থা একা একা। আমি একটু যাই, যাই কয়টা দিন থাকি। আচ্ছা মা, তুমি যদি যাও ওই জায়গায় থাকো, আমি বাড়িতে একা একা কেমন করে থাকবো? কি খাবো, কি পরবো? আশ্চর্য কথা, আমি কি সেই ব্যবস্থা না করেই যাচ্ছি নাকি? আরে আখি রয়নি, আখি কইছি ও বাড়ির যাওয়ার আগে প্রতিদিন বিকালবেলা ঘর উঠান ঝাড়ু দিয়ে থাল বাসন মাইজে তোর জন্য রাতের রান্না করে রাইখে তারপরে ও বাড়ির যাবে। আবার সকাল ভোর ভোর চলে আসতে কইছি, আর সে সমস্ত কাজ সাইডে রান্না করে দিতে কইছি। আচ্ছা মা, তুমি যাবেও 2 থেকে 3 দিন থেকে তারপর চলে আসবা। না 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 না, আমি 7 দিন থাকবো। তুই এত অস্থির হইস না তো। আচ্ছা মা, তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে, রাগ করিস নি, 7 দিন পরে চলে আসবো। একটু চোখ কান খোলা রাখিস, বুঝছিস? আর আশেপাশে যে সালপাল টালপাল হচ্ছে গা, ঘোরাঘুরি করলে একটু দেখিস, ধমক দিস। আরে দেখ, মানুষের ছাগলের বাচ্চা কিন্তু সে গাছ গাছালিগুলি খায় নেয়, এগুলিতে একটু নজর রাখিস। আচ্ছা মা, আমি নজর রাখবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, একই দেখিস বাড়ি ঘর। যাও মা, আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম, কারণ আমার আর একটা উদ্দেশ্য পূর্ণ হবে। তুমি থাকলে তো এই কাজটা আমি সহজে করতে পারতাম না। এখন তুমি 10 দিন থাকবা, 15 দিন থাকো, 1 মাস থাকো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্ত উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। ভাইজান, ও ভাইজান, তুই তুই হঠাৎ রাত্রেবেলা কিছু বলবি নাকি? খালাম্মা কই? খালাম্মাকে তো আমি পাচ্ছি নি খুঁজে। মা তো বাড়িতে নেই, মা আমার খালার বাসায় বেড়াইতে গেছে। কেন, কোনো কিছু দরকার? ভাইজান, আমার আব্বার অবস্থা না খুব খারাপ। আমি যদি এখনই ডাক্তারের কাছে না নিয়ে যাই খারাপ কিছু হয়ে যাবি। আমাকে কয়টা টাকা দেন না, আমি আব্বাকে নিয়ে হাসপাতালে যাব। বুঝতে পারছি তোর টাকার খুব দরকার, আর সেই টাকা নিতে আসছিস আমার মায়ের কাছে, কিন্তু আমার মা তো বাসায় নেই। তোকে টাকা দিবে কে? টাকা দেওয়ার মতো তো কেউ নেই, আর আমি তো তোকে টাকা দিতে পারবো না। ভাইজান, আপনার কাছে আমার অনুরোধ লাগে, আপনি কয়টা টাকা দেন না, আমি পরে খালাম্মার তেলি আপনাকে দিয়ে দেবো না। আমার বাপটার চিকিৎসা করা লাগবে ভাইজান। দেখ, তোকে আমি অনেকবার বলছি যে তোর যা দরকার সব আমি দেবো, শুধু টাকা নয়, তুই যদি আরো কিছু চাস তবু আমি তোকে দিব, কিন্তু তুই তো রাজি হসনি। তাই এখনো বলতেছি, তুই যদি আমাকে খুশি করতে পারিস, তোর যা টাকা লাগবে সব আমি দেবো।
তোর বাবার চিকিৎসা খরচ সব কিছু আমি দিব, কিন্তু বিনিময়ে যদি তুই আমাকে খুশি করে দিস। ভাইজান, আমার বাপটা না বাসা মরে যাচ্ছে, আর আপনি এইসব কথা এখনো কইছেন? আপনার বিবেকে কি একটু বাধা দিচ্ছে না? আমার বিবেকে কি বাধা দিবে? এখন যদি আমি তোকে টাকা না দিই তাহলে তোর বাপ মারা যাবে। আমি তোকে টাকা দিতে চাচ্ছি। শোন, কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। তুই শুধু শুধু আমার থেকে টাকা নিয়ে যাবি, আমাকে কিছু দিবি না, সেটা তো আমি মেনে নিতে পারবো না। তাই আবারও বলছি, তুই যদি আমাকে খুশি করতে পারিস তাহলে আমি তোকে, তুই যা চাস তাই দেব। কত টাকা লাগবে বল, কত টাকা লাগবে? সব আমি দিব। ঠিক আছে ভাইজান, আপনি যেহেতু এমনি এমনি টাকা দিবেনই না, আমার এই ইজ্জতের চাইতে আমার বাপের জীবন আমার কাছে অনেক বড়। আপনার আমার থেকে যা যা নেওয়ার দরকার আপনি নিতে পারেন। কি বলছিস? তুই সত্যি আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ, রাজি। তাহলে চল, আগে আমাকে খুশি করে দিবি, তারপরে আমি তোকে খুশি করে দিব। চল। আব্বা, 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 এই দেখো আমি কত টাকা নিয়ে আইছি। তোমার চিকিৎসা করবো আব্বা। আমি তোমাকে এখনই ওই পাবনা সদর হাসপাতালে যাবো আব্বা। যাই আমি ভালো ডাক্তার দিয়ে তোমাকে আমি চিকিৎসা করবো। তোমার কিছু হবে না আব্বা। আব্বা ওটো, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা, 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 আব্বা গো, তুমি তুমি আমাকে করে চলে গেলে আব্বা। এই দুনিয়ায় যে তুমি ছাড়া আমার আর কেউ নেই আব্বা। আমি কার কাছে থাকবো আব্বা? তুমি আমাকে এতিম করে কোনে চলে গেলে। আমি আমি এত চেষ্টা করি তোমাকে বাঁচা রাখতে পারলাম না আব্বা। এই দেখো, তোমার মেয়ে তোমার জন্য নিজের মান সম্মান সব বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে এই দেখো আব্বা কত টাকা নিয়ে আইছে তোমার চিকিৎসা করার জন্য। কিন্তু তুমি তো আর নেই আব্বা। আমি আমি তোমার চিকিৎসা করার জন্য নিজেকে নষ্ট করে ফেলালাম, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারলাম না। ওই জানোয়ারের বাচ্চা যদি আমাকে এই টাকাটা আগে দিয়ে দিত আব্বা, হয়তো আমি তোমাকে বাঁচাতে পারতাম। কিন্তু ও আমার সাথে যা করেছে আমিও কোনোদিনও ক্ষমা করব না। আর এই পাপের টাকা দিয়ে আব্বা আমি তোমার কাফনের কাপড় পর্যন্ত কিনবো না। আমি তোমার কাফনের কাপড় ছাড়াই দাফন করে দেব আব্বা। আমি তোমার মৃত লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করতেছি, তুমি যেরকম বিনা চিকিৎসায় মারা গেলে, তোমাকে যেরকম আমি বিনা কাফনের কাপড়ে দাফন করব, আজকের পরের থেকে এই গ্রামে কোনো মানুষ কাফনের কাপড় নিয়ে কবরে থাকতে পারবি না। আজকের থেকে আমি হব কবরের থেকে কাফন চুরি করা শুরু করব। আর আমি আজকের থেকে কাফনের কাপড় চোরাবো আব্বা। আমি প্রতিজ্ঞা করলাম। এবার তো বুঝতে পারছেন আমি কিসের জন্য এত জঘন্যতম কাজ করি, কবরের থেকে কাপড়ের কাপড় চুরি করি। আমার বাপ কি অন্যায় করেছিলি, আমি কি অন্যায় করেছিলাম? আমি তো আপনার বাড়ি পেটের দিয়ে কাম করে খেতাম। আমি আপনাকে দোষারোপ করতেছি না খালাম্মা। আপনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন, এখনো ভালোবাসেন আমি জানি।
আপনাকে আমি কইছিলাম না আপনার ভিতরে আমি আমার মা খুঁজে পাই। আমি আপনাকে মার মতোই ভালোবাসতাম, কিন্তু আপনার সওয়াল একটা নোংরা মনের মানুষ। আপনি কি জানেন আপনার সওয়াল মেলা আগেও আবার কুপ্রস্তাব দিত, কিন্তু আমি কোনোদিন রাজি হইনি। কিন্তু যেদিন আমি বাড়িতে এসে দেখলাম আমার বাপ মেলা অসুস্থ, আপনি তো বাড়িতে নেই, আমার বাপের অবস্থা একদম খারাপ, আমি কোনে যাব কি করব, আমার মাথায় কিচ্ছু ছিল না। আমি দৌড় পাড়ি আপনার সালের কাছে গেলাম, হাতে ভিক্ষা ছিলাম যে ভাইজান আমাকে করে টাকা দেন না, আমার বাপটা কি আমি ডাক্তারের কাছে যাব। আপনার এই কুলাঙ্গার সওয়াল আমার তো টাকা দিলি না, টাকা দেওয়ার নামে ও আমার সাথে কইস না। আমার সওয়াল যে এত জঘন্য নোংরা মানুষ ছিল আমি কখনো বুঝতে পারিনি। কালাম্মা, আমার কথা তো শেষ হয়নি। আপনি সওয়াল আমার সাথে খারাপ কিছু করলে, তারপরেও আমি মান ইজ্জত নিয়ে বাড়ি ছুটে গেলাম। যাওয়ার পর কি দেখলাম জানেন? যাওয়ার পর দেখলাম আমার বাপ আর দুনিয়ায় নাই, আমার বাপ আমাকে একা ঘরে থেকে চলে গেল। তখন তো আমি আমার বাপের লাশ ছুঁয়ে প্রতিজ্ঞা করি আমি যতদিন বেঁচে থাকবো আমি কোনো কবরে কাফনের কাপড় রাখতে দেব না, কারণ আমি আমার বাপে কাফনের কাপড় ছাড়াই মাটি দিতে কালাম্মা। এর থেকে বড় কষ্ট একটা সন্তানের আর কিছু হতে পারে না। সেই জন্যে আমি প্রতিটা কবরের থেকে কাফনের কাপড় চুরি করতাম। কাফনের কাপড় বিক্রি করে খাওয়া লাগবে এর কোনো কথা না, ওই কাপড় বিক্রি করলে ওই কাপড় যদি আমি চুরি করতাম তাহলে আমার মনে শান্তি লাগতো। সেই জন্য আমি প্রতিটা কবরের থেকে কাপড়ের কাপড় চুরি করছি। আর ঠিক সেই রাগটা ফলানোর জন্যেই তুই আমার ছেলের কবর থেকে লাশ তুলে উপরে রেখে দিছিস, তাই না? হ্যাঁ খালাম্মা, কারণ যে জায়গায় আমি সবার কবরের থেকে কাপড়ের কাপড় চুরি করলাম, আমার বাপ কাপড়ের কাপড় ছাড়াই কবরে গেল, সেই জায়গায় আপনি সওয়াল কাপড় নিয়ে কবরে থাকবি, আমি সেটি মানবো না। আমি সেই জন্য আপনার সওয়ালে কবরের থেকে তুলে লাশ আমি উপরে রেখে দিছি। আমি বুঝতে পেরেছি আমার সাওয়ালের প্রতি তোর কতটা রাগ ঘৃণা ছিল, কারণ আমার সাওয়াল তো অন্যায় করছে, হ্যাঁ আমার সাওয়াল তো অপরাধ করছে। তুই যা করেছিস তুই একদম ঠিক করছিস। আখিরে একটা কথা, তোরও এই দুই কুলে কেউ নাই, আমারও কেউ নাই। আখি, তোর কাছে একটা আবদার করি, রাখবো? কি আবদার খালাম্মা, কোন আপনি? আমারও দুই কুলে কেউ নাই, তোরও কেউ নাই, তুই আমার বাড়ি আমার মেয়ে হয়ে থাক, চল না আমার বাড়ি, আমরা মায় বেটি একসাথে থাকি। খালাম্মা, আমি নিজের ভুলটা বুঝতে পারিছি। আসলে আমি আমার বাপটাকে মেলা ভালোবাসতাম, তো আমার বাপ স্যার আমার এই দুনিয়ায় তো কেউ ছিল না। বাপের এত কষ্ট দেখি আমার মনে একটা ক্ষোভ ছিল। কিন্তু খালাম্মা, আমি আমি আপনাকে আজকের কথা দিচ্ছি, আমি আজকের পরেরতে আর কোনোদিনও কোনো কবরের থেকে কাফনের কাপড় চুরি করব না। এতদিন যা করেছি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিয়েন। ভাইজান, আমি কই কি আপনিও আর এই জঘন্যতম কাজ করেন না, আল্লাহর কাছে যাই তো আমার হিসাব দেওয়া লাগবে। আর খালাম্মা, আজকে আমি আপনার মেয়ে হয়ে থাকবো, এখন তো আমার বাপ মা সবই আপনি। তুই আজকে থেকে আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবো, তোর সমস্ত দায় দায়িত্ব আমার, আমি আমার নিজের মেয়ের মতো করে তোকে দেখে শুনে একটা ভালো বাচ্চার হাতে তুলে দেব।
বম ভোলে। ও ভোলে বাবা, আইছেন আপনি? বম ভোলে ও হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবারকু কাইতু কাইতু হাক সাওয়া। এনে এটা বালিশের নিচে রাখবি। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে এটা কি দিয়ে গেল? ওরে আল্লাহ, সে সাধুর তো কোনো খোঁজই নেই। কতক্ষণ এখানে দাঁড়া থাকবো? লোকজন দেখলে তো আবার সন্দেহ করবেনি। বম ভোলে। আইছেন সাধু, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি সব জানি, তুই আমার জন্য অপেক্ষা করছিস। তুই আজকে একটা কাফনের কাপড় নিয়ে আসছিস, তাই না? আনিছি। আমি বললাম না, আমি সব জানি। কিন্তু শোন, এই কাফনের কাপড় দিয়ে তোর কাজ হাসিল হবে না। কে
এই দেখেন ফসা ভালো, আপনি তো কইলেন কবরের দিন কাফনের কাপড় তুলে নিয়ে আসলি আমার কাজটা হাসিল হবে, আমার কাজটা হয়ে যাবে। আপনার কথা মতোই তো আমি কবরের দিন যাই কাপড়ের কাপড় তুলে আনিছি। আপনি কি জানেন যে আমার কত ভয় করেছে? হ্যাঁ, করে কাঁপতেছিলি, চারদিক মানুষ নেই, কালে হারাটি পড়েছিলে। আমার মনে হচ্ছে কি আপনি ভুয়া। খামোশ বম ভোলে হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবার কু কাইতু কাইতু হাক সাউয়া হা আছু আছু। তুই কি আমাকে সন্দেহ করছিস? তুই যদি আমাকে সন্দেহ করিস তাহলে তুই ভস্য হবি, আর কখনোই তুই আমাকে পাবি না। না 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 না, ভুয়া না ভুয়া না, আপনি কর, আমি শুনতেছি। বম ভোলে তাহলে শোন, তোকে যেটা বললাম, সেই আমাবস্যা পূর্ণিমার রাত্রে 3 বছর আগে যে মুর্তজা মারা গেছে, সেই মুর্তজার কাফনের কাপড়ই লাগবে, তাছাড়া বম ভোলে এই কাজ হাসিল সম্ভব না। বুঝছি, কবর ডাকুনি সেই কথা যদি একটু কইতেন। তাহলে শোন, তোর কবর, মুর্তজার কবর আছে সেই আরিফপুর গোরস্থানের পূর্ব পশ্চিমের ঠিক 3 নম্বর যেই কবরটা, সেই কবরটাই মুর্তজার কবর। আমার তো জানা মতে মনে মেলা খবর, একে একে সাথে ভয় করবি। এবং ভোলে তোর অবশ্যই একা একাই যেতে হবে, কারণ এই সংবাদ যদি 3 চোখ বা 3 কান হয় তাহলে তোর সিদ্ধি হাসিল হবে না, মনে রাখিস। এবং ভোলে কেসে কি মরা মানুষের টের পাবি না নে, আইনি দেব নে, তাও যদি আমার কাজটা হাসিল হয় তাতেই আমার হবে। বম ভোলে। আল্লাহ, এই আরিফপুর যাওয়া লাগবে এখন, এদিকে কেমন করে যাব? যাব, আমি এই রাতের বেলায় যাব, তারপরেও যদি আমার কাজটা হাসিল হয় তাতেই আমার হবে। আমার কাজ দিয়ে কথা, এখন কবরে কে যদি জাহান্নামের আগুনের ভিতর হাত ঢুকানি লাগে, ফুলতেন কাফনের কাপড় আমি টাইনে বাইর করে নিয়ে আসবো। আখি, আমরা তো ঘুরতে যাব, মা তো সেটা জানে, কিন্তু মা হুটহাট করে কোথায় হারিয়ে গেল, মাকে তো খুঁজে পাচ্ছি না। আমি কি করে বলবো বলো? তোমার মা কোথায় যায় না যায় তা তো আর আমাকে বলে যায় না। হয়তো মাও কোথায় ঘুরতে গেছে, আমাদের কি বলার প্রয়োজন মনে করেনি। কিন্তু এইভাবে বাড়ি রেখে আমরা দুজন কেমন করে যাই বলো? তার চেয়ে এক কাজ করি, চলো আমরা ভিতরে ফেরত যাই। আজকে না হয় যাব না, অন্য একদিন যাব। আমি আর কি বলবো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। চলো আমরা ভিতরেই যাই। কি রে, মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তো ওই পাড়া করে গেছিলাম, তোরা করে যাচ্ছিস? মা, তোমাকে তো গতকালকেই বলছি যে আমরা আজকে বিকালে একটু ঘুরতে বের হব। ও তাই, তো যাবার দিয়ে দাঁড়াইছিস কে? তোমাকে তো আমরা অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কিন্তু তো খুঁজেই পাচ্ছি না। আর এভাবে বাড়িঘর রেখে আমরা দুজন যদি চলে যাই তাহলে কেমন হয় বিষয়টা? এজন্য তো আমরা যাইতেই চাচ্ছিলাম না। আমি আর রাখি তো বাসায় আবার ফেরত যাইতে চাচ্ছিলাম। আরে আল্লাহ, না 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 না, বাসায় যাওয়ার কি দরকার, জানা শান্তি করে বেড়ায় আয়, যা। আখি, এখন যেহেতু মা চলে আসছে, চলো আমরা যাই একটু ঘুরে আসি। হব মা, যাও যাও যাও, শান্তি করে বেড়াও গা, যাও। এই শোন, যা বৌমার মন চায় তাই কিন্তু খাওয়াস, হ্যাঁ? আম্মা তাহলে আমরা আসি, আপনি দেখে শুনে থাকেন। আচ্ছা ঠিক আছে। আর মা, তুমি কিন্তু রান্না করো না, আমরা আসার সময় আমরা যেটাই খাই অবশ্যই তোমার জন্য সেটাই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আনিস। মা, তাহলে আমরা গেলাম। আচ্ছা ঠিক আছে, আখি, যাও। চলো। যাও যাও যাও, শান্তি করে বেড়াও, মনে খায়েশ মিটা বেড়াও। এই তোমার এই শেষ যাওয়া, এরপরে আর তো কোনোদিন জোড়া বাইতে বেড়াতে পারবে না নে।
তোমার এই বেড়ানির পথ না আমি বন্ধ করে দিচ্ছি। বেড়া, শান্তি করে বেড়া। আমার চোখটা জোড়া গেল রে, এরপরে তো আর চোখ জোড়াতে পারবো না নে। এইটাই তো শেষ মাথার সেই 3 নম্বর কবর। তার মানে এইখানে সেই মর্তজার কবর, যার কবরের কাপড়ের জন্যে আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে না। এই কবরের কাপড় নিলেই আমার হয়েছে গা উদ্দেশ্য সম্পূর্ণ হবে। আর দেরি না করি, কোন দেখতে না আবার কোন ভূত এসে ঠাসে ধরবে। লাই লাই লান্তা সুমনকে নিকুমতে যাবে, লাই লাই লান্তা সুমনকে নিকুমতে ফিরে যাবে, লাই লাই লান্তা সুমনকে নিকুমতে ফিরে যাবে। হে কবরবাসী, তোমরা আমাকে মাফ করে দিও। হে কবরবাসী, তোমরা আমাকে মাফ করে দিও। তাড়াতাড়ি করে যদি আবার কেউ দিয়ে ফেলে। পাইছি পাইছি। বম ভোলে। ও ভোলে বাবা, আইছেন আপনি? হচ্ছে কি, এই দেখেন আপনি যে মর্তুজার কবরের তেন কাপড়ের কাপড় আনতে গেছিলেন, আমি আনিছি। দেখেন বোম বলে কথা হচ্ছে কি, আমার মেলা স্বপ্ন। আপনি যদি এই কাজটা আমাকে করে দেন, আমার উদ্দেশ্যটা যদি পূর্ণ হয়, আমি অনেক খুশি হব। আপনি তো যা চাইছেন আমি কিন্তু তা দিছি, শুধু একটা কারণে, আমার এতদিনের স্বপ্ন, এতদিনের আশা যেন পূর্ণ হয়। আপনি কোন আমার আশাটা পূর্ণ হবি তো? বম ভোলে, তুই কোনো চিন্তা করিস না, তোর মনের সব আশা আজকে থেকে পূরণ হবে। তুই এমন একটা ব্যক্তির কাপড়ের কাপড় নিয়ে এসেছিস, আজকে থেকে তোর সব মনের বাসনা এই কাপড়ের কাপড় দ্বারাই সব ঠিক হয়ে যাবে। দেখেন, আমি তো আপনার কথা শুনেছি, আমার যত ভয় ভীতি দূরে ঠেলে দিয়ে আমি এই শুনশান কবরের ভিতর যাই এই কাপড়টা আনিছি। এটি আমি আপনার হাতে তুলে দিচ্ছি, ভরসা করি, বিশ্বাস করি যেন আমার কাজটা হাসিল হবে। আমার এই কাজের জন্য যদি আমার আরও কিছু করা লাগে, আমি সেইটাই করব। বম ভোলে, হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবারকু, কাইতু কাইতু হাক সাওয়াহা। দে তোর কাপড়ের কাপড়টা আমার হাতে তুলে দে। হ্যাঁ, এই সেই কাপড়ের কাপড়। আজ থেকে 3 বছর আগে মুর্তজা মারা গেছিল, এই সেই মুর্তজার কাপড়ের কাপড়। বম ভোলে, শোন, আজকে তোকে আমি এমন একটা জিনিস উপহার দেব, সেই উপহারে তোর সব মনের আশা পূরণ হয়ে যাবে। তাহলে তুই চোখটা বন্ধ কর। বম ভোলে, ও হুল হুল ঝুল ঝুল উমকের বুঝবারকু, কাইতু কাইতু হাক সাওয়াহা। এনে এটা বালিশের নিচে রাখবি। আর শোন, তুই যাকে মারতে চাস তার বালিশের নিচে এটা রেখে দিবি, তাহলে সে আস্তে আস্তে ও ধুকে ধুকে মারা যাবে। তাই? হ্যাঁ, শুধু তাই না, আজ থেকে তোর মনের সব আশা পূরণ হবে। বম ভোলে। বলে বোম বলে করেছে গেল।
বলে চলে গেছে। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে এটা কি দিয়ে গেল? এটি যদি বালিশের নিচে রাখি তাহলে ও একবারে কেল্লা ফতে। যাক, এতদিনে তাহলে আমার মনের আশা পূর্ণ হবে। আমার এতদিন ধরে আমার হাড় মাংস চলায় খাচ্ছে, এখন এখন তুই কি করবি? যাই, আশেপাশের লোকজন দেখার আগে আমি আমার 7 রাজার ধন নিয়ে হেনতেন চলে যাই। আমার এমন গা জ্বলে যাচ্ছে কেন? আমার গা হাত এমন জ্বলে যাচ্ছে কেন? সোহেল, সোহেল, আম্মা, না না, আমার গায়ে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিছে। এত জ্বালা পোড়া কেন হচ্ছে? সোহেল, সোহেল, কোথায় তুমি? আমি সহ্য করতে পারছি না। আম্মা, আখি, সোহেল, আখি, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? সোহেল, আমার গা হাত জ্বলে যাচ্ছে, আমার মাথা বসতে যাচ্ছে। সোহেল, আরে তুমি শান্ত হও। সোহেল, মা, মা, ও মা, মা, আখি কেমন যেন করতেছে। বোমা, কি আছে? সোহেল, আখি, বোমা, আই বোমা, আখি, বোমা, আখি কথা বলো। আখি, আখি আমার সঙ্গে কথা বলো। আখি, আখি। মা, তুমি শেষ পর্যন্ত আখিকে মেরেই ফেললা? মেরে ফেললাম মানে? তুই কি আবল তাবল কথা বলতেছিস? আমি আখিক মারতে যাবো কে? আমি কোনো আবল তাবল কথা বলতেছি না। তুমি আখিকে খুন করছো, আখির মৃত্যুর জন্য তুমিই দায়ী। না না বাজান, তুই এইসব কথা কইস না। আমি বৌমা কিছু করিনি। আমি তুই জানি। আমার কেন দোষারোপ? আমি জানি মা, তুমি আখিকে খুন করছো। আমি তোমাকে থানায় দিব, আমি তোমাকে জেল কাটাবো, আমি তোমাকে ফাঁসির কাস্টডিতে উঠাবো। তুমি আমার বউকে খুন করছো। না না বাজান, আমি কিছু করিনি। মা, আমি সব জানি, আমার কাছে সব প্রমাণ আছে। তুমি আখিকে খুন করছো। তুমি একটা খুনি, তুমি একটা খুনি মা। আমি সব লোভে পড়ে করছি, আমি ইচ্ছা করে করিনি। মা, তোমার কি এমন হইলো যে তুমি আখিকে খুন করলে? মা, আমাকে এখনো সময় আছে, সব খুলে বলো। তাহলে শোন ভাইজান, এবার কোন আপনি কেমন আছেন? আরে আমাকে ভালো আর রাখলি কই? আমার আশা ছিল তোর ছেলের সঙ্গে আমার মেয়েটা বিয়ে দেব। ভাইজান, ওসব কথা নিয়ে এখনো পড়ে রয়েছেন। আমার কি আশা ছিল না? আমারও তো আশা ছিল আপনার একমাত্র মেয়ে আমার একমাত্র সাওয়ালের সাথে বিয়ে দেব। না, ওইটা আর হলো কই? তে ভাইজান, যেটা হয়নি সেই কথা তুলে খালি খালি মন খারাপ করতেছেন কে? মনটা কেন খারাপ হবে না? আমার একমাত্র মেয়ে আর তোর একটা মাত্র ছেলে। আমার মেয়েটা যদি তোর ছেলের সঙ্গে বিয়ে হতো, দেখ আমিও সুখী থাকতাম, তুই, আমার মেয়ে, সবাই সুখী হতো। কিন্তু সে সুখী তো ভঙ্গ করে দিছিস তোরাই। আমি কেমনে ভালো থাকি ক? দেখেন ভাইজান, সুখ যদি এই 4 আঙ্গুলের কপালে না থাকে তাহলে হাজার চেষ্টা করলেও না সুখের নাগাল কিন্তু পাওয়া যায় না। দেখেন, কত তো আশা করেছিলাম আপনার মেয়ে আমার সাওয়াল দুইজনে বিয়ে দেব, সুখে শান্তিতে আমরা সবাই থাকবো। সেই সুখ কি পাইছি? আমার সাওয়াল কোন দিন যায় একটা ফকিন্নির বাচ্চা বিয়ে করে আনলো। আমার এই সব সুখ কাছের মতো ভাঙে তছনছ হয়ে গেল। আমি কি করব কোন ভাইজান? এই বিয়ের পর দিন আমার বাড়িতে আপনি এই পর্যন্ত পাড়া দেননি। সব সময় রাস্তার পর নাই বাগানে দাঁড়ায় কথা কয়ে তিনি চলে যান। আমার কি কষ্ট লাগে না ভাইজান? আমি তো আপনার একমাত্র বোন, আপনি আমার একমাত্র ভাই হয়ে যদি প্রতিনিয়ত আমার সাথে এরকম করে,
আমি কার কাছে দুঃখ প্রকাশ করব? শোন, দুঃখ তালি তো শুধু একাই না, দুঃখটা আমারও লাগে। তবে একটা কথা কই, আমার কান দিয়ে শোন, এখনো যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা কিন্তু সাকসেস করতে পারবো। এখনো চেষ্টা করলে সাকসেস হবে? কি এসব কথাবার্তা কোন ভাইজান? এসব কথাবার্তা কই না, যা হবে না সেটালে কথা কই লাভ আছে? কি কইস লাভ নেই মানে? চেষ্টায় কি হয় না, চেষ্টা করলে অনেক কিছু করা যায়। হ্যাঁ? ভাইজান কি করতে চাইছেন? একটু খোলামেলা করে কথা কোন ভাই, আমার ওই অর্ধ কথা আমি বুঝিনি আবার। শোন, আমার কাছে এক তান্ত্রিকের খোঁজ আছে, তুই ওই তান্ত্রিকের কাছে যা, যায়া সব খুলে বল, দেখবি ও এমন একটা তেলিসমাত দিবি, আর ওই তেলিসমাত অনুযায়ী তুই কাজ করবি, দেখবি তোর বেটার বউ বাইর থেকে বিদ্যুতের মতো বাড়ায় চলে যাবে। কি কইছেন ভাইজান? সত্যি কথা? আরে আমি মিথ্যা কথা কই? আমি মিথ্যা কথা কোনদিন কইছি? না না ভাইজান, আমি জানি আপনি কোনোদিন মিথ্যে কথা করনি। বলছি কি, আমার যে বিশ্বাস আছে না তো তাই। ভাইজান ওই চাঞ্চিকে কোনে যাই পাবো? শোন, এই তান্ত্রিককে কিভাবে পাওয়া যায় জানিস? এই তান্ত্রিককে যদি মনে প্রাণে যদি কেউ স্মরণ করে, ধাম করে সে সামনে খাড়া হয়ে যায়। ও মা, এত বড় লোক! মানে কি করবো, জিনের মতো চলে আসে? জেনের মতো চলে আসে। ভাইজান তুই স্মরণ করে দেখ, দেখবো ঠিক চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যে পথ দেখাইলেন ওই পথেই আমি এখন চলবো। ভাইজান এবার রাগ গোসা মাটি করে চলেন না আমার বাড়ি, একটু ডাল ভাত খাইবেন। চল, তুই যেহেতু আমার কথা শুনতেছিস, তোর বাড়িতে আমি আসবো না, তোর বাড়িতে ডাল ভাত খাবো না, কার বাড়িতে খাবো? চল। চলেন ভাইজান। তুমি মামার কথা, তুমি আকিকে খুন করে ফেললা? একটা বারো ভাবলা না এটা তোমার ছেলের বউ? তোমার মতো মাকে পুলিশে দেওয়া উচিত। না না বাজান, আমি যে এত কিছু করছি তুই কি করে জানিস? আমি তো কাউকে কোনো সময় কই নাই যে আমি এই কাজগুলো করছি। আমি অনেক কিছু জানি। অনেক। আকি, আকি উঠে পড়ো, ওঠো। তার মানে বৌমা মরেনি? না। তোরা দুজন এতক্ষণ নাটক করতেছিলি আমার সাথে? হ্যাঁ, আমি নাটক করতেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে তুমি আর কত নিচে নামতে পারো। তুমি কি ভাবছো তুমি এত কিছু করবা আর আমরা কিছুই জানতে পারবো না? সোহেল, আমি এমন কি করছি যে তুই জানতে পারছিস? মা, আমি সব কিছু জানি। আর কিভাবে জানি সেটা তুমি জানতে চাও? তাহলে শোনো। খবরবাসী, তোমরা আমাকে মাফ করে দিও। খবরবাসী, তোমরা আমাকে মাফ করে দিও। তাড়াতাড়ি করে, আমি যদি আমার কেউ দিয়ে ফেলে। কাপড় পাই গেছি, কাপড় পাই গেছি, কাপড় পাই গেছি। জানো আখি, আজকে আমি নিজের চোখে যেটা দেখছি, আমার এই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। কেন? তুমি তোমার চোখে কি এমন দেখছো যে তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছো না? জানো আখি, আমি আমার নিজের চোখে দেখছি আমার মা কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছে। এটা তুমি কি বলছো সোহেল? তোমার মাথা কি একবার নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি যখন এই জিনিসটা দেখতেছিলাম তখন হয়তো ভাবছিলাম যে আমার মাথা সত্যি নষ্ট হয়ে গেছে, আমি ভুল দেখতেছি। কিন্তু না, আমি যেটা দেখছি সেটা সত্য। আমার মা কবর থেকে কাফনের কাপড় চুরি করতেছে।
কি বলো সোহেল তুমি? মায়ের সম্পর্কে তুমি এগুলো বলছো, আমি বিশ্বাস করতে পারছি না। যে মা আমাকে কখনো নিজের বৌমার চোখে দেখেনি। দেখো, আমি আর তুমি প্রেম করে বিয়ে করলাম, মা কিন্তু একটু অমত করলো না, আমাদের দুজনকে মেনে নিল। মা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, আর তুমি সেই মা সম্পর্কে এসব কথা বলছো? দেখো সোহেল, আমি এইগুলো বিশ্বাস করতে পারবো না, তুমি বিশ্বাস করলে করো। আমার মনে হয় তুমি চোখে ভুল দেখছো। না আখি, আমি চোখে ভুল দেখি নাই, আমি যেটা দেখছি সেটাই সত্য। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। আমার কাছে তো মায়ের এই অতিভক্তি দেখে আমার তো মনে হচ্ছে মা আমাদের বিরুদ্ধে কিছু একটা ষড়যন্ত্র করতেছে। কারণ এত ভক্তি তো আমার মা করতো না। তুমি যতটা ভালো মনে করতেছো আমার মাকে, আমার মা এতটা ভালো নয়। কিন্তু তুমি যেদিন থেকে এ বাড়িতে বউ হয়ে আসছো, সেদিন থেকে আমি দেখছি মায়ের মধ্যে অন্যরকম একটা পরিবর্তন। মা আমার সঙ্গেও ভালো ব্যবহার করে, তোমার সঙ্গেও ভালো ব্যবহার করে। আমার কাছে তো মনে হচ্ছে মা তোমাকে মন থেকে মেনে নিতে পারেনি। আমার তো মনে হচ্ছে মা তোমার যে কোনো মতে যে কোনো ক্ষতি করতে পারে। তাই বলছে কি, তুমি মার থেকে একটু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি সাবধানে থাকবো, কিন্তু তারপরেও না আমার মনে কেমন যেন কিন্তু লাগছে। মা কখনোই এমন কাজ করবে না আমার সাথে। আচ্ছা, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি 2টা দিন শুধু মাকে নজরে রাখো, তারপরে আমার কথা তোমার বিশ্বাস হবে। যাই হোক, মা কোথায় এখন? কি জানি, মা তো ইদানিং বাড়িতেও থাকে না, কই কই ঘুরে বেড়ায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ভিতরে যাও, আমি দেখি মা কোথায় গেছে, মাকে খুঁজে পাই কিনা। ঠিক আছে। মা কোথায় যেতে পারে? সি মা, সি, তুমি এতটা নিজ, এতটা জঘন্য। তুমি তোমার বৌমাকে খুন করার জন্য, তোমার বৌমাকে তাবিজ করার জন্য কাফানে কাপড় চুরি করতেও দ্বিধাবোধ করলে না মা? তুমি এমন জঘন্যতম কাজ করলা। সি মা, সি। আমি লোভে পড়ে গেছিলাম, লোভে পড়েই ভুল কাজ করে ফেলছি। দেখ বাছা, তুই খুব ভালো করেই জানতি যে তোর মামা তার মেয়ের সঙ্গে তোকে বিয়ে দিতে চায়। তুই সেই বিয়েটা করিসনি দেখে আমার ভাইয়ের সঙ্গে সম্পর্কই নষ্ট হয়ে গেছিল। সেই সম্পর্কটাকে টিকানোর জন্যে, ভালো রাখার জন্যে আমি এই কাজটা করছি। তাছাড়া তো আমি কখনো আগে বৌমার উপর কিচ্ছু কই নাই। তুই খুব গরিব ঘরের মেয়ে বিয়ে করে নিয়ে আইছিস, আমি সেটাই মেনে নিছি, কারণ তুই আমার একমাত্র সওয়াল। কিন্তু আমার ভাই যখন এসে দুঃখ প্রকাশ করলো, আমার ভাই যখন আমাকে লোভ দেখালো, আমি লোভে পড়ে গেছিলাম। বোমা, আমি মস্ত বড় অন্যায় করে ফেলছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমার এই ভুল কাজের জন্য তোমার যে কোনো ক্ষতি হয়নি। মা, তুমি শুধু ভুল করনি, তুমি করছো মস্ত বড় অন্যায়। তুমি আমাদের মা, তুমি যদি অন্যায় করো তাহলে আমরা কি করব মা? আমরা ভুল করব, তুমি আমাদের শুধরাই দিবা, কিন্তু তুমি নিজেই ভুল করলা। আচ্ছা মা, আমি যদি আমার মামার মেয়েকে বিয়ে করতাম, আমি কি সুখী হতে পারতাম? তুমি দেখো, লক্ষ্মী একটা মেয়ে, আখি এই বাড়িতে বউ হয়ে আসার পরে কখনো তোমাকে মেয়ের অভাবটা বুঝতে দেয়নি, কখনো তোমাকে রান্না করতে দেয়নি, কখনো তোমাকে এক গ্লাস পানি ভরে খাইতে হয়নি। সে সমস্ত কাজ করছে, সে তোমাকে মায়ের চোখে দেখছে। মা, অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলো দিয়ে সুখ হয় না, সুখ হচ্ছে মনের ব্যাপার। আমি আখিকে পেয়ে অনেক সুখী, কিন্তু তুমি কেন সুখী নয় মা? মা, প্রত্যেকটা পরিবারের মা বাবাই চায় তার সন্তান ভালো থাকুক, তার সন্তান সুখে থাকুক, কিন্তু তুমি তুমি আমার বেলায় পুরোটাই ভিন্ন। জানো মা, অনেক পরিবারের মানুষ আছে ছেলে মেয়েদেরকে বশ করার জন্য কবিরাজের কাছে যায়, তাবিজ করে, কবজ করে, এরকম জঘন্যতম কাজ করে, কাফানের কাপড় চুরি করে এনে সেই কাপড় দিয়ে তাকে তাবিজ ভরে দেয়। সে পাগল হয়ে যায়, সে ধুকে ধুকে মারা যায়। কিন্তু এই মৃত্যুর জন্য দায়ী কারা? এই সমাজের মানুষ সেটা বুঝতে পারে না। এসব কুপুরি বাদ দিয়ে যদি ভালোভাবে বলতা, আমরা দরকার এই বাড়ি ছেড়ে চলে যাইতাম। কিন্তু তা না করে তুমি জঘন্যতম কাজ, কবর থেকে কাফানে কাপড় চুরি করলা, সেটা একটা তান্ত্রিকের কাছে নিয়ে গেলা, আর সেটা এনে আখির বালিশের মধ্যে ঢুকাই দিলা। যখন তুমি এইগুলো আখির বালিশের মধ্যে ঢুকাই দাও, তখনই আমি দেখে ফেলছিলাম। আখি, তোমাকে বলছিলাম না আমি আমার নিজের চোখে এমন কিছু দেখছি যে এটা আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমি যখন আমার মায়ের কথা বলছিলাম তখন তুমি বিশ্বাস করছিলা না, তখন বলছিলা আমি আমার চোখে ভুল দেখছি, আমি আমার মায়ের সম্বন্ধে ভুল মন্তব্য করতেছি, আমি ভুল।
কিন্তু দেখছো শেষ পর্যন্ত কি হইলো? এবার তুমি নিজের মুখেই বলো। সোহেল, তুমি তো অনেকক্ষণ ধরে মাকে অনেক কথা শোনাচ্ছ। তোমার কাছে অনুরোধ লাগে, তুমি আর মাকে কিছু বলো না। মা যখন তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, তাহলে কেন আর মাকে কথা শোনাবা? আর আমি মাকে ক্ষমা করে দিয়েছি। মা হয়তো না জেনে না বুঝে একটা ভুল করে ফেলছে। আসলেই তো আমি তো গরিব মানুষের মেয়ে, আমাকে যে মা মেনে নিয়েছে এই তো অনেক। মায়ের তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সেগুলো তো আমি আর তুমি নষ্ট করেছি। সেই জন্য মা হয়তো মনে মনে রেগে আছে। মা, আপনার কাছে আমার এখন একটাই অনুরোধ, আপনি শুধু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন। দেখবেন মা, আমি কখনোই আপনাকে শাশুড়ি মনে করব না, আমি সবসময় আপনাকে আমার নিজের মা মনে করে ভালোবাসবো। এখন থেকে তাই হবে, আমি তো আমার মেয়ের মতো করে ভালোবাসবো।